দেববাদীদের মহাদেব দুপুর 1টা বাজলেই নাকি ভেসে ওঠে এই আরব সাগরের তীরেই মন্দিরে। মহাদেব কতই না আশ্চর্য, তাই না? এবং এই পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডের পৃথিবীর মধ্যে কত কিছুই না আছে অজানা। এইসব আশ্চর্য সব ঘটনা সকলেরই হয়তো অজানা প্রায়, তাই তো ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারীর কথা শুনেছেন, কিন্তু মাঝ সমুদ্রে থাকা এই মন্দিরটির কথা যে শুনেছেন বোধহয় শোনেন। গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত এই মন্দিরটি একটি শিবের মন্দির। তাই আজ শোনাবো আশ্চর্য এই অলৌকিক মন্দিরে সেই সব ঘটনা যা আপনারা এর আগে কখনোই শোনেননি। তাই বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যার মাধ্যমে আপনি ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে। স্থানীয় নামে ভৎকেশ্বর মন্দির নামে এই মন্দিরটি পরিচিত। বন্ধুরা, অলৌকিকভাবে লোকমুখে মন্দিরটির ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে, যার কারণে ভক্তের ভিড় আরো বেশি বেশি বাড়ছে বর্তমানে এই মন্দিরে। এমনকি এটা কথিত আছে লোকমুখে যে এই শিবের কাছে যা চাওয়া যায় তাই নাকি সত্যি হয়। সবার কামনা এবং বাসনা পূর্ণর ইচ্ছায় এই মন্দিরটি ভিড় বাড়ছে আস্তে আস্তে। এই মন্দিরটি চারিধারে সমুদ্র আর সমুদ্র দ্বারা বেষ্টিত। সমুদ্রের মাঝে একটুখানি জমির মধ্যে তৈরি হয়েছে শিব মন্দিরটি, তাই ভক্তরা চাইলেই এই মন্দিরে সবসময় যেতে পারে না। তাই শোনা যায় এই মন্দিরে ভগবান শিবের দর্শন পেতে হলে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত সময় এই মন্দিরে আসা যায়। এবং জানা যায় কোনো এক আশ্চর্য কারণে এই দুপুর 1টা থেকে রাত 10টা অবধি এই সময় মন্দিরের পথে জল আসে না, বাকি সময় সবসময় জলে ভর্তি থাকে এই মন্দিরের পথ। মন্দিরে পুজোও দেওয়া যায়। জোয়ারের সময় এই মন্দিরটি পুরোটাই জলের তলায় চলে যায়, শুধুমাত্র 20 ফুট উঁচু থামের উঁচু অংশটি এবং ধ্বজাটি দেখা যায় জলের উপর থেকে। আবার দুপুরবেলায় জল কমতে শুরু করে এবং বাবা দর্শন দিতে থাকেন মানুষকে। এরপর মানুষ তার পূজা এনে বাবাকে প্রদান করে থাকেন। মন্দির নিয়ে লোকমুখে অনেক কাহিনী রয়েছে। কোনো কোনো পণ্ডিত বলেন এই মন্দিরে যে আসেন তাকে নাকি বাবা কখনো ফেরান না, তার মনোকামনা পূর্ণ না হয়। এখানে বাবার দেখা পাওয়া নাকি ভাগ্যের বিষয়। এবং পণ্ডিতদের মতে এই মন্দির নাকি তৈরি হয়েছিল পাণ্ডবদের সময়কালে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।